যে আমার মতো হতে হবে, ইভেন আমার ফ্যামিলিকে দেখতে হবে তার ফ্যামিলির মতো। তো ওই টাইপের কাউকে পাচ্ছি না, বিদায় হচ্ছে যে নিজের লাইফটাকে সেট আপ করতে পারছি না বা সেটেল করতে পারছি না আর কি। এই আসলে অনেকেই বলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি দেখে থাকেন প্রতিনিয়ত, তাদেরকে জানাই শুভেচ্ছা। দর্শক, আমরা জানেন যে আমাদের চ্যানেলে অসহায় মানুষ এবং দরিদ্র মানুষের ভিডিও করে থাকি, জীবনের গল্পগুলো তুলে ধরি। এরকমই একটি বোন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, শোনাবো তার জীবনের কিছু গল্প। চলুন কথা বলি এই আপুটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আপু, আজকে এই যে অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ ভাইয়া। মানে মনটা ভালো? হ্যাঁ ভালো। খাওয়া দাওয়া হয়েছে তো? জি খাওয়া দাওয়া হয়েছে। তা আপু, এই যে আজকে আমাদের ক্যামেরার সামনে এসেছেন আপনার কিছু গল্প বলতে, এবং আমরা শুনবো আপনার গল্পগুলো। আপনার পরিবারে কে কে আছে যদি একটু বলতেন, আপনার নাম আমার কি? পরিবারে হচ্ছে আমরা দুই বোন আর মা। মা আছে, বাবা নেই, বাবা মারা গেছেন। আচ্ছা আচ্ছা, বাবা মারা গেছেন। কতদিন আগে মারা গেছেন? এই তো 2-3 বছর হয়ে গেল। 2-3 বছর। তাহলে বর্তমানে আপনাদের পরিবারটা কে চালায়? আমি হচ্ছে পড়াশোনা করছি, পার্ট টাইম একটা জব করতেছি, আমার বোনও সেম। তো এইভাবে হচ্ছে অল্প আয়ের মাধ্যমেই চলে যাচ্ছে আর কি। অল্প আয়ের মাধ্যমে জি, লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম চাকরি করছেন? লেখাপড়ার পাশাপাশি জব করতেছি। আপনি কিসে পড়েন এখন? আমি ডিগ্রিতে পড়াশোনা করতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। বাবা না থাকার পরেও আপনারা যে লেখাপড়া করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাই। তা আপু, সচরাচর কিন্তু মেয়েরা 20-র আগেই বিয়ে হয়ে যায়, কিংবা ইন্টার পাস করার আগেই মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। আপনাদের বেলা পরিবার থেকে এরকম কিছু হতো? হ্যাঁ, বিয়ের কথা যেহেতু মেইন, বিয়ের কথা তো অবশ্যই এসেছে, বাট আসলে আমি বিয়ে করিনি। কজ ওইভাবে মানে কাউকে পাইনি যে হচ্ছে আমাকে, বা আমার তো বাবা নেই, আমার মা আছে, আমার বোন আছে, ওইভাবে গার্জিয়ানের মতো একজনকে চাচ্ছি যে হচ্ছে আমাদেরকে টেক কেয়ার করবে বা আমাদের পাশে থাকবে, বড় ভাইয়ের মতো সবাইকে, যেমন আমার মাকেও আগলে রাখবে, আমার বোনকেও দেখবে, আমাকেও দেখবে, মানে ওইভাবে কাউকে পাচ্ছি না এখন পর্যন্ত। তো সেই জন্য হচ্ছে আসলে বিয়ে করাও হয় নাই। এই তো আর কি বলবো, আর হচ্ছে আমাকে পাওয়া হয়নি। আচ্ছা, আমরা এখন শুনি যে এখনকার প্রেম নাকি ডিজিটাল প্রেম, এই বিষয়টা আপনি কতটুকু জানেন? আসলে প্রেম তো অনেক ধরনের হয়, তাই না? প্রেম তো একটা হচ্ছে মানুষ ঘুরে খায়, খাওয়া দাওয়া করে, পার্কে যায়, রেস্টুরেন্টে যায়, বিয়ের সাথে অনেকে করে, অনেকে কিছুদিন টাইম পাস করে, তারপর হচ্ছে তার ফ্যামিলিগতভাবে বিয়ে দিয়ে দেয়, ছেলেটা তার লাইফ থেকে চলে যায়। আসলে ওই টাইপের প্রেম, ওই টাইপের রিলেশন আমি আসলে চাচ্ছি না। আমি জাস্ট চাচ্ছি হচ্ছে যে আগেকার দিনে তো হইছে বাবা মার ইচ্ছায় বিয়ে দিত, এখনকার বিয়ে হয় ছেলে মেয়েরা দেখাশোনা করে। তা আপনি কোনটাতে যেতে চান? আমার আসলে দেখাশোনার মতো আমার গার্জেন তো আমার মা, বাট মা তো এখন অনেক বয়স হয়ে গিয়েছে, তো সেজন্য বলতে গেলে আমার গার্জেন আমি নিজেই। আমি যেটা সিদ্ধান্ত নিব, আমার যাকে ভালো লাগবে আমি তাকে হয়তো চুজ করে নিব। মানে আপনি এই দেখে শুনে করতে চান? জি তাই। আপনি যেখানে যে এখন ইউনিভার্সিটিতে পড়ছেন, ইউনিভার্সিটিতে অনেকেই তো প্রস্তাব দেয়, অনেকেই ভালোবাসতে চায় কিংবা একটু সময় কাটাতে চায়। এরকম কি আপনার লাইফে আসছে কিনা? হ্যাঁ, এরকম এসেছে, বাট আমার সাথে আসলে আমার যে যে প্রবলেম গুলো, সে তো মানে সেভাবে তো হচ্ছে না, তাই হচ্ছে আর কি কন্টিনিউ করা হয়নি, বা মানে সেটেল হওয়া হয়নি কারোর সাথে। আচ্ছা আচ্ছা, মানে সেটেল হওয়ার মতো কাউকে এখনো পাইনি এখনো। আচ্ছা, তো এই যে আমাদের ভিডিওটা দেখে যদি কেউ আপনার জীবনে সেটেল হতে চায়, তাহলে কি করবেন? হ্যাঁ, তাকে আমার লাইফ সম্পর্কে সবকিছু বলবো, তার লাইফ সম্পর্কেও সবকিছু শুনবো। সে যদি আমার সবকিছু শুনে আমার মতো করে আমাকে মেনে নেয়, অবশ্যই আমি তাকে অ্যাকসেপ্ট করবো। তাকে অ্যাকসেপ্ট করবেন? জি। আপনি তো অনেক সুন্দর দেখতে, শুনতে মাশাআল্লাহ বেশ ভালোই। তো আপনাকে যদি কেউ প্রেম করে কিংবা বিয়ে শাদী করে প্রবাসে নিয়ে যেতে চায়, অনেক বাইরেও আছে, লন্ডন থেকে ফোন দেয়, লন্ডনে নিয়ে যেতে চায়, তাহলে এটা কি সম্ভব কিনা? আসলে সেটা এখন আমি বলতে পারছি না, কারণ হচ্ছে যে আমার একজন ছোট বোন আছেন, আমার মাও অনেক বয়স হয়ে গিয়েছে, তো আমি আসলে
বিদেশে হয়তো বা যেতে পারবো না, তবে বাংলাদেশে থেকে আর কি, সে যদি বাইরে থাকে বাট আমাকে যদি বাংলাদেশে রাখে সেটা হয় মানে মেনে নেওয়া যাবে, বাট তাদেরকেও আমাকে দেখতে হবে, শুধু যে নিজের কথা চিন্তা করবো তা তো আমি করতে পারবো না। তো সেই প্রবাসী ভাইটি যদি আপনাকে ওইখান থেকেই দেশে আসার আগেই বিয়ে শাদী করতে চায় তাহলে কি সম্ভব কিনা? তার কিছু শর্ত, আমার কিছু শর্ত, এগুলো যদি সবকিছু ম্যাচ হয় তাহলে হয়তো বা সম্ভব। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মুক্তা। মুক্তা। দর্শক শুনছিলেন মুক্তার জীবনের গল্প। আসলে মুক্তা একজন দরিদ্র ঘরের সন্তান, সে ডিগ্রিতে পড়ছেন। দরিদ্র হলেও সে কিন্তু লেখাপড়ায় হাল ছাড়েননি। তাই আপু, এই লেখাপড়াটা কি চালিয়ে যাবেন? ইনশাল্লাহ ইচ্ছে আছে লেখাপড়া আরো চালিয়ে যাওয়ার জন্য, ছোট বোনটাকে পড়ানোর জন্য। তো আল্লাহ ভরসা, আল্লাহ যতটুকু নেয় আর কি। মানে কি সরকারি চাকরির কোনো আশা আছে? সরকারি জব, হ্যাঁ ইচ্ছা তো সবারই থাকে সরকারি একটা জবের জন্য, দেখা যাক কতটুকু। অনেকেই তো বিয়ের পরে লেখাপড়া শেষ হয়ে যায়। তো আপনাকে যদি কেউ বিয়ের পরে লেখাপড়া করাতে না চায় তখন কি করবে? আমার আসলে ওইভাবে কোনো ইয়া নাই যে আমার বিয়ের পরে পড়াশোনা করতে হবে। আসলে আমি এরকম একটা লাইফ পার্টনার চাচ্ছি যে হচ্ছে যে আমাদেরকে মানে কি বলে বাবার মতো আমার ফ্যামিলিটাকে রাখবে। ওইরকম যদি কাউকে পাই তাহলে তো আমার আসলে পড়াশোনা হওয়ার দরকার নেই বা আমার জবেরও আর কোনো প্রয়োজন নেই। এই তো সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন লাইফে এরকম একজন মানুষকেই পাই যে হচ্ছে আমার বোনকে, আমার মাকে, সবাইকে দেখে রাখবে, আর আমার লাইফে যেন খুব ভালো একটা মানুষ আসে যাকে নিয়ে আমি খুব ভালো থাকতে পারি। এই তার কিছু তেমন ভাবে বলা নেই। আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আমার সাথে যোগাযোগের জন্য আমাদের যে নাম্বার আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করলে আমাকে পাবেন। দর্শক, বিয়ে